আসসালামু আলাইকুম। বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। সেহরিতে আমরা অনেকেই ঠিকমতো খেতে পারি না, বা অনেকেই মাছের তরকারি খেতে পছন্দ করি না, অনেকে ভাজি ভর্তা খেতে পছন্দ করি। তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তো প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি পাকা টমেটো, চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ মতো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর তার সাথে এখন গুঁড়ো মশলা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো তেল দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। তো এগুলো এখন সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব, খুব সুন্দর করে চটকে চটকে হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে মেখে নিয়েছি চটকে চটকে। এরপরে যাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু এখানে আমি পাকা টমেটো ব্যবহার করেছি আর কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করেছি। এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, এই জন্য পানির পরিমাণটা খুবই কম দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এখানে আমি গুঁড়ো চিংড়িটা ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো দিয়ে উপর থেকে একটু খুন্তি দিয়ে সমান করে বসিয়ে দিচ্ছি। তো খুন্তি দিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি এই জন্য যে এই তরকারিটা কিন্তু আমি একবারে 20 মিনিটের জন্য ঢেকে দেব, এর মধ্যে কোনো নাড়াচাড়া করব না, এই জন্য। আর উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একসঙ্গে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ 20 মিনিটের জন্য। মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব, এর মধ্যে আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হবে না। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 20 মিনিট পরে আমি একবারে ফিরে এসেছি 20 মিনিট পরে। গ্রেভিটা এখনও অনেকটাই আছে। আমি এই তরকারির ঝোলটা খুব একটা রাখবো না, একটু মাখো মাখো করব, একটু ভাজির মতো করে, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নেব। তো এই জন্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আর একটু জাল করে নিচ্ছি। গ্রেভিটা আমি আর একটু কমিয়ে নেব। তো যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু রাখতে পারেন। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে, দেখেন আমার ছোট চিংড়ির তরকারি। তো এই তরকারিটা দিয়ে কিন্তু সেহরিতে খেতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যেটা। তো আমার কাছে খুবই পছন্দের একটা তরকারি। তো এভাবে সেহরিতে কিন্তু রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।